শিল্পী গণেশ পাইনের স্মৃতিচারণা। আর্ট এজের উদ্যোগে চারুকলা পর্ষদে গণেশ পাইনের স্মৃতিচারণায় উঠে এলো অনেক অজানা কথা। স্মৃতিচারণা করেন গণেশ পাইনের সমসাময়িক ও অনুজ শিল্পীরা। টেম্পোরা থেকে মিক্সড মিডিয়া, তাঁর সৃজনশীলতায় অন্য মাত্রা পেত ছবি। বিশ্বের দরবারে বাংলার চিত্রশিল্পকে তুলে ধরার একনিষ্ঠ কারিগর ছিলেন গণেশ পাইন। তার ছবিতে প্রভাব ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের, কখনো প্যাস্টেল, কখনো মোম রং। বিভিন্ন আঙ্গিকে জীবন্ত হয়ে উঠত তাঁর আঁকা ছবিগুলি। এভাবেই গুণমুগ্ধদের কণ্ঠে উঠে এলো গণেশ পাইনের স্মৃতিচারণা। একজন সৃষ্টিশীল ব্যক্তি তিনি চলে গেলেন, আর চলে গেলেন ঠিক সেটা সময়োচিত হয়নি। গণেশবাবু সব অর্থেই একজন ব্যক্তিশিল্পী, আধুনিক শিল্পী। বড় মাপের শিল্পী হলেও প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন গণেশ পাইন। তরুণ শিল্পীদের বারবার উৎসাহ দিয়ে এসেছেন। এদিন এসব কথাই উঠে এলো গণেশ পাইনের স্মৃতিচারণায়। মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।